আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেভাবে কিছু গ্রামার এবং শব্দের তর্জমা নিয়ে আমি কোরআনের বাংলা অনুবাদ করে থাকি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আজকে আমি সূরা সাদের 44 নাম্বার আয়াত থেকে তর্জমা করব। ওয়া এবং হুজ মানে ধর। কোরআনে দেখবেন হুজু প্লুরাল, তোমরা ধরো। হুজ মানে তুমি ধরো, আর হুজু তো তোমরা ধরো। ওয়া হুজ ধরো। বি মানে দ্বারা, ইয়া দিকা তোমার হাত দ্বারা, ধরো তোমার হাত দ্বারা। দিগফান দিগসান হলো কঞ্চি। ফা আদ্রিব আঘাত করো, ইদ্রিব আঘাত করো, বিহি তার দ্বারা, অলানা তাখনাস এবং তুমি কসম ভঙ্গ করিও না। এই জায়গায় আল্লাহ এখানে আয়ুব নবীর কাহিনী বর্ণনা করেছেন। তিনি যখন অসুস্থ হলেন তখন যে কোনো কারণে তার স্ত্রীকে তিনি 100 বেত্রাঘাত করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। এখন অনেক সময় মানুষ অসুস্থ হলে মেজাজ খিটখিটে হয়ে যায়, তো অনেক সময় হয়তো কিছু কথাবার্তা বলে ফেলতে পারে। তো এই জন্য উনি রাগের বশত বা কোনো কারণে বলছে যে তিনি তার স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন। এখানে আল্লাহ বলছে, এই জন্য বলছে। এখন আরেকটা এটার ব্যাখ্যা আরেকটা আছে, যেমন শয়তান চিকিৎসকের বেশে তার কাছে আসলেন, তখন তার ওয়াইফ বলল যে তুমি তার মাধ্যমে চিকিৎসা করাও। তার স্ত্রীর নাম আপনারা জানেন রহিমা ছিল। তো চিকিৎসা করাও। তিনি শয়তানকে চিনতে পারলেন। শয়তান বলল যে তুমি আমার কাছে আসো, আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমার চিকিৎসা করব। কিন্তু আয়ুব নবী বললেন যে তিনি চিকিৎসা করবেন না। তো এতে তার স্ত্রীর প্রতি রাগ হইয়া তিনি বলছিলেন যে তিনি 100 বেত্রাঘাত করবেন। আল্লাহ আলাম ভালো জানেন, কারণ এটার ব্যাখ্যা হলো বিভিন্ন সূত্র থেকে এগুলো আসছে। যাই হোক, ওয়াহুজ দর বি ইয়াদিকা, বি দ্বারা, ইয়াদা মানে হাত, আর কা মানে তোমার। ধরো তোমার হাত দ্বারা। দিকসান হইল কঞ্চি। এখানে কঞ্চি বলতে একদম ওই ধানের যে খড় আছে এরকম। আল্লাহ তাআলা তার স্ত্রীর জন্য শাস্তিটাকে আল্লাহ সহজ করে দিতে চাইলেন। ওয়াহুজ ধর বি ইয়াদিকা তোমার হাত দ্বারা, দিকসান কঞ্চি। এখানে কঞ্চি বলতে ধানের খড়ের মতো পাতলা, এগুলাকে বোঝানো হয়েছে। এগুলা ধানের খড় যেমন 100টা বাঁধলে যেরকম হয় এরকম। ওয়াহুজ ধর বি ইয়াদিকা তোমার হাত দ্বারা, দিকসান মানে কঞ্চি। ফাদ্রিব আঘাত করো, বিহি তার দ্বারা, অলানা তাখনাস তুমি কসম ভঙ্গ করিও না। আল্লাহ তাআলা বলছে তুমি যে প্রতিজ্ঞা করছো ওইটা পালন করো, কিন্তু এটা সহজভাবে করো। দিকসান এখানে কঞ্চি নয়, মূলত হলো দানের যে খড় এরকম পাতলা পাতলা কিছু। ফাদ্রিব আঘাত করো, বিহি তার দ্বারা, অলানা তাখনাস। এই যে তাখনাস তুমি কসম ভঙ্গ করিও না। এই শব্দটা হলো হানিসা। মূল শব্দ হলো হানিসা। প্রতিজ্ঞা ভঙ্গ করা। ইন্না নিশ্চয়ই আমরা। এখানে ইন্না যদি নুনের পরে একটা আলিফ না থাকতো নিশ্চয়ই, আর ইন্না না ছিল, দুইটা ইন্না না মিলা হয়েছে ইন্না না, হইলো এখানে আমরা। ইন্না নিশ্চয়ই আমরা, লা বসে ওয়াজাদা তিনি পেয়েছেন, আর ওয়াজাদনা এখানে না আমরা পেয়েছি। ইন্না নিশ্চয়ই আমরা, এখানে কিন্তু আমরা শব্দটা আছে, কর্তা হইলো আমরা। ওয়াজাদনা আবার আমরা পেয়েছি। ওয়াজাদা যদি হয়তো তিনি পেয়েছেন, আর ওয়াজাদনা আমরা পেয়েছি। হো তাকে, এখানে কর্তা কাটা ডোয়ার কাটা আমরা, তাহলে আমরা পেয়েছি। তাহলে হু সে হবে না, তাকে, কারণ একই সেন্টেন্সে দুইটা কর্তা থাকতে পারে না। সবিরন ধৈর্যশীল। তো আল্লাহ বলল যে আমি আয়ুব নবীকে ধৈর্যশীল পেয়েছি। অনেকে মনে করতে পারেন যে তিনি তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় 100 বেত্রাঘাত করার প্রতিজ্ঞা করেছিলেন, সুতরাং তিনি অধৈর্যশীল ছিলেন না। আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই আমরা, ওয়াজাদনা আমরা পেয়েছি, এখানে ডোয়ার হইল আমরা, হু তাকে,
সবিরন ধৈর্যশীল, নিমা উত্তম, আল আব্দ বান্দা, নিমা কতই উত্তম, আল আব্দ বান্দা। আল্লাহ বলছে যে কতই উত্তম বান্দা। ইন্নাহু নিশ্চয়ই তিনি আওয়াব, আল্লাহ অভিমুখী তিনি। ইন্নাহু নিশ্চয়ই তিনি আওয়াব, আওয়াব মানে আল্লাহ অভিমুখী, তিনি ছিলেন আল্লাহ অভিমুখী। এখানে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সার্টিফাইড করছে যে তিনি আল্লাহ অভিমুখী ছিলেন। তার মানে হলো যে আল্লাহ জান্নাতের সুখবর দিছে। উজকুর স্মরণ করো, আবদানা ইবাদানা আমার বান্দাদেরকে। যদি হয়তো আবদানা একজন আর ইবাদ মানে হলো প্লুরাল। উজকুর স্মরণ করো ইবাদানা আমার বান্দাদেরকে। এখানে না কিন্তু আমরা নয়, এখানে হলো আমার বান্দা। উজকুর স্মরণ করো ইবাদানা আমাদের বান্দাদেরকে, আমাদের বান্দাদেরকে। ইবাদ মানে বান্দা, না মানে আমরা তো হবে না, আমাদের বান্দা। উজকুর স্মরণ করো ইবাদানা আমাদের বান্দাদেরকে, ইব্রাহিমকে, ওয়া ইসাক এবং ইসাককে, ওয়া এবং ইয়াকুবকে, উলিল আলবাব উলিল আইদি তারা ছিল, উলি মানে মালিক আর আইদি মানে হাতের মালিক ছিল, মানে তারা শক্তির মালিক ছিল। মানে হাত বলতে শক্তির প্রতীক। ওয়াল আফসার এবং তারা জ্ঞানের অধিকারী ছিল। ইন্নাল্লাহ সামিউল বাসির যারা দেখে, বাসির মানে যিনি দেখেন, আর আফসার বলতে যাদের দেখার শক্তি আছে। তাইলে উজকুর স্মরণ করো ইবাদিনা ইবা দানা আমার বান্দাদেরকে, আমাদের বান্দাদেরকে, ইব্রাহিমকে, ওয়া ইসাককে, ওয়া ইয়াকুবকে, উলিল আলবাব উলিল আইদি তারা শক্তি সম্পন্ন ছিল, ওয়াল আফসার এবং তাদের অন্তর্দৃষ্টি ছিল, দেখার ক্ষমতা ছিল। ইন্না নিশ্চয় আমরা, আখলাসনা হুম এখানে না মানে আমরা মনোনীত করেছি, বিশেষভাবে মনোনীত করা, খলেস থেকে আসছে। আখলাসনা হুম আমরা বলি না খলেস নিয়তে পাঠ করো, মানে যে বিশুদ্ধ, যেটার মধ্যে অন্য কোনো কিছু নাই, মানে বিশেষভাবে। ইন্না নিশ্চয়ই আমরা, আখলাক না আগের সেন্টেন্সের মধ্যে ইন্না হেনে কর্তা হলো আমরা, আবার আখলাক না হেনও কর্তা আমরা, ডোয়ার। তো আমরা মনোনীত করলাম হুম তাদেরকে, বি খলিসাতিন বিশেষভাবে মনোনীত করলাম, জিক্রির দ্বার পরকালের স্মরণের জন্য। আখেরাতের জিক্রির দ্বার, জিকর মানে স্মরণ, আর দ্বার মানে হলো আখেরাতের স্মরণ। তাইলে তাদেরকে আমরা বিশেষভাবে মনোনীত করলাম আখেরাতের স্মরণের জন্য, মানে তারা আখেরাতকে খুব বেশি বেশি স্মরণ করত। ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্দা না আমার কাছে, ইন্দা মানে না, ইন্দা মানে নিকটে, না মানে তো আমি নই, আমরা নই, আমাদের এটা হলো পজিটিভ। ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইবাদানা আব্দুন থেকে হলো ইবাদ প্লুরাল, ইবাদানা আমার বান্দাসমূহ, এখানে একজন নয় কয়েকজন বান্দা, এই জন্য লামিনাস লা ঐশ মিনাল মুস্তাফাইনে যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, ওয়াল আখিয়ার এবং তারা ছিলেন সবচেয়ে উত্তম, খয়ের থেকে আসছে আখিয়ার, তারা অনেক উত্তম ছিলেন। উজকুর স্মরণ কর ইসমাইলকে, ওয়াল ইয়াসা এবং ইয়াসাকে স্মরণ করো, ইসমাইল এবং ইয়াসাকে স্মরণ করো। উজকুর স্মরণ করো ইসমাইলকে, ওয়াল ইয়াসা এবং ইয়াসাকে, ওয়াজিল কিফল এবং জুল কিফলকে স্মরণ করো। ওয়াকুল্লুন প্রত্যেকে, মিনাল আখিয়ার প্রত্যেকে ছিল খয়ের থেকে হলো উত্তম, আর আখিয়ার মানে সবচেয়ে বেশি উত্তম। ওয়াকুল্লুন প্রত্যেক, মিনাল আখিয়ার সবাই ছিল সবচেয়ে বেশি উত্তম। হাজা এটা জিক্রুন উপদেশবাণী, হাজা মানে এটা, জিক্রুন মানে উপদেশবাণী, এখানে জিক্রুন মানে স্মরণ নয়, উপদেশবাণী। ওয়া ইন্না নিশ্চয়ই, লিল মুত্তাকিনা মুত্তাকিদের জন্য, লা হুসনুল মাআব সবচেয়ে ভালো বাসস্থান, হাসান থেকে আসছে, হুসনুল মাআব সবচেয়ে উত্তম বাসস্থান। জান্নাতিন জান্নাত আদনিন যেটা হলো প্রবাহমান জান্নাত, মুত্তাকি মুতাহাতান, ফাতাহা মানে খোলা,
লাহুম তাদের জন্য আবওয়াব দরজাসমূহ, তাইলে জান্নাতিন জান্নাত, আদনিন এটার গুণ, কেমন জান্নাত? চিরস্থায়ী জান্নাত বিশেষণ। মুফাত্তাহাতান যেটা খোলা, লাহুম তাদের জন্য, আবওয়াবুন দরজাসমূহ। মুত্তাকিইনা হেলান দিয়া যারা বসে থাকে তাদেরকে বলে মুত্তাকিইনা, ফিহা তার মধ্যে, হেলান দিয়া বসে থাকবে, ইয়াদউনা তারা ডাকবে, ফিহা তার মধ্যে, ফাকিহাতিন মানে ফল ফলাদি, কাসিরতান মানে অনেক বেশি, তাহলে এটার গুণ হলো এটা, কেমন? অনেক বেশি। আমরা বলি না অ্যাডজেক্টিভ নাম্বারকে অ্যাডজেক্টিভ বলা হয় গুণ। ফাকিহাতিন তাইলে ইয়াদুনা তারা চাবে বা ডাকবে, ফিহি তার মধ্যে, বি ফাকিহাতিন ফল ফলাদি, কাসিরতিন মানে অনেক বেশি, ওয়া শরাব এবং তারা শরাবও ওইখানে চাবে, ওয়া এবং ইন্দাহুম তাদের নিকট, কসিরতুত তরফি, তরফ মানে দৃষ্টি, আর কসিরত হইল যেহেতু তা আছে মহিলা বুঝাইছে, তাহলে তাদের রয়েছে দৃষ্টি, ইন্দাহুম তাদের কাছে, কসিরত মানে হলো যে আনত নয়না যে রমণী, এখানে তা দিয়ে বোঝা যায় রমণী। তরফ হল যাদের দৃষ্টি হইল যে আনত নয়না, আত্রব এবং তারা সমবয়স্ক হবে, আত্রব মানে সমবয়স্ক, এই শব্দ কোরআনে অনেক জায়গায় আছে আত্রব। আর কসিরত মানে হলো যে আনত নয়না রমণী বুঝাইছে এটা, আর তরফ মানে দৃষ্টি, আত্রব হইল যে সমবয়স্ক। হাজা এটা মা যা কিছু তো আদুনা ওয়াদা করা হয়েছে লি ইয়মিল হিসাব, হিসাবের দিনের জন্য। ইন্না নিশ্চয়ই হাজা এটা, লাউইশি জিক্রোনা না, ইন্না নিশ্চয়ই হাজা এটা, লাউইশি রিচকুনা আমাদের রিজিক, মা যা কিছু লাহু তার জন্য, মিন নিফাদ যেটার কোনো শেষ হবে না, নাফাদ, নাফাদ মানে শেষ না হওয়া, এই শব্দ কোরআনে আছে নাফাদ। হাজা এটা, ওয়া ইন্না তগিনা যারা সীমা লঙ্ঘন করে, লাউইশি শারল মাআব এটা অবশ্যই মানে মন্দ বাসস্থান, শার মানে মন্দ আর মাআব মানে বাসস্থান। ধন্যবাদ।